এসএসসি নিয়োগ দুর্নীতি ও টাকা ফেরতের অঙ্ক বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। ওএমআর শিট স্ক্যান এবং মূল্যায়ন নাইসার যে সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি সংবিধানের 14 ও 16 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। নাইসা স্ক্যান না করে অন্য একটি সংস্থাকে দিয়ে স্ক্যান করেছিল, ফলে টেন্ডারের বিষয়টি বেআইনি হয়ে যায়। ওএমআর শিটের আসল কপি এসএসসি নষ্ট করেছে। এই শিটগুলি মিরর ইমেজ করে এসএসসি সার্ভারে রাখার কথা ছিল, কিন্তু রাখেনি, যেটা সিবিআই খুঁজে পায়নি। এসএসসি আবারও জানায় 18 সাল থেকে 23 সাল পর্যন্ত আবেদনকারী স্ক্যান ওএমআর শিট এসএসসির যে ডেটাবেসে রাখা উচিত সেটা রাখেনি, সিবিআইও সেটা পায়নি। গ্রুপ সি ডি একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগের শূন্য পদ ছিল তার থেকে বেশি নেওয়া হয়েছে। প্যানেলের নাম নেই, সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে, কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে, মেধা তালিকায় নাম্বার কম পেয়েও চাকরি পেয়েছে। বেআইনিভাবে কতজন চাকরি পেয়েছে তা এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য জানায়নি। সুপার মেরিট লিস্ট তৈরি করে এসএসসি চাকরি দিয়েছে। 4টি বিভাগের কোনো ক্ষেত্রেই এই পদ্ধতির নিয়ম লঙ্ঘিত হয়। কিভাবে টাকা ফেরত দেবে সেটা জানাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষকরা 45 থেকে 50 হাজার টাকা হলে 19 সাল থেকে 24 সাল পর্যন্ত 27 থেকে 30 লক্ষ টাকা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা 58 থেকে 60 হাজার টাকা যদি বেতন হয়, তারা 19 সাল থেকে 24 সাল পর্যন্ত 34.8 থেকে 36 লক্ষ সঙ্গে সুদ। গ্রুপ সিরা 26 হাজার সঙ্গে সুদ প্রায় 15.60 লক্ষ টাকা। গ্রুপ ডিরা 22 হাজার, গড়ে 13.2